প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। আজ দিল্লি এইমসে সন্ধ্যাবেলা অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয়। 9:16 তিনি জীবনাবসান হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসেবে 2004 থেকে 2014 টানা 10 বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন সিং। 1982 সালের 16 সেপ্টেম্বর থেকে 1985 সালের 14 জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর পদেও ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুধু তাই নয়, পিভি নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। টানা 33 বছর রাজ্যসভার সাংসদ থাকলেও এ বছরই তার মেয়াদ শেষ হয়। টানা 10 বছর প্রধানমন্ত্রীর পদ। 2014 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলিয়েছেন মনমোহন সিং। আজ দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই মুহূর্তে দিল্লি এইমসে রয়েছেন জেপি নাড্ডা, রয়েছেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, কি জানা যাচ্ছে? বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। চিকিৎসকরা তারা কি বলছেন? শেষকৃত্য কবে সম্পন্ন হবে এই বিষয়ে কোনো আপডেট? দেখো, এখনো পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য কিভাবে সম্পন্ন হবে সে বিষয়ে কংগ্রেসের তরফে বা তার পরিবারের তরফে কোনো বিস্তারিত তথ্য আসেনি। যেটা আমরা চিকিৎসকদের তরফ থেকে জানতে পারছি, প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন। তার হার্টের কিছু সমস্যা ছিল, তার ফুসফুসজনিত কিছু সমস্যা ছিল। আজ সন্ধ্যেবেলায় তিনি বাড়িতেই প্রায় অচেতন হয়ে পড়েন। সেখানেই তাকে রিসাসিটেট করা হয়, তাকে সিপিআর দেওয়া হচ্ছিল এবং তারপরেই 8:06 নাগাদ তাকে এইমসের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা চেষ্টা করেন তাকে রিভাইভ করার, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে 9:51 প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তার মৃত্যুতে ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন দেশের তাবৎ সমস্ত নেতৃত্বরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত শীর্ষ স্থানীয় নেতৃত্ব বিভিন্ন দলমত নির্বিশেষে প্রত্যেকে তাদের শোক জ্ঞাপন করছেন। এবং এই মুহূর্তে যদি ছবিটা বলা হয়, এমপি নিরাপত্তা বেষ্টনী অনেকটাই আঁটোসাঁটো করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন সোনিয়া গান্ধী, পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, এবং যেটা আমরা জানতে পারছি যে কংগ্রেসের যে এক্সটেন্ডেড যে ওয়ার্কিং কমিটির মিটিং ছিল, সেই এক্সটেন্ডেড ওয়ার্কিং কমিটির বৈঠক মাঝপথেই থামিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন রাহুল গান্ধী এবং মাল্লিকার্জুন খাড়গে। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এমসে জেপি নাড্ডাও, এবং আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনিও আসতে পারেন এমসে, তেমনটাই কিছু সূত্র জানা যাচ্ছে, কিছু সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে এখন রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সেই শ্রদ্ধা জানাতে আসবেন কিনা সেটা কিছুক্ষণ সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে শুধু যে বিভিন্ন দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন, গোটা দেশের মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যুতে শোক জ্ঞাপন করছেন। তার কারণ ডক্টর মনমোহন সিং তিনি যে শুধুমাত্র 10 বছরের প্রধানমন্ত্রী ছিলেন তাই নয়, তিনি ভিশনারি ছিলেন, তিনি রিফর্মিস্ট ছিলেন। তিনি একাধিক এমন প্রকল্প তিনি দিয়েছেন ভারতকে, সে মনরেগাই হোক বা ওপেন ইকোনমি হোক। অর্থমন্ত্রী হিসেবে তার অবদান ভারতের যে ইকোনমি রয়েছে সেই অবদান ভারতের ইকোনমির উপর অবিস্মরণীয় হয়ে থাকবে এবং সেই ইতিহাসের কথাই প্রত্যেকে মনে করছেন। এবং প্রথম শিখ প্রধানমন্ত্রী ভারতবর্ষের এবং শেষ কংগ্রেস প্রধানমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন 92 বছর বয়সে। তবে তার শেষ জীবন পর্যন্ত একেবারে যদি আমরা কয়েক মাস পিছিয়ে যাই তাহলে লোকসভা নির্বাচনের আগেও কিন্তু আমরা দেখেছি ডক্টর মনমোহন সিংকে তাকে দেশবাসীর জন্য বার্তা দিতে যে ধরনের প্রচার চলছিল সেই প্রচারের বিরুদ্ধে সরব হতে তাকে আমরা দেখেছি। 2024 সাল পর্যন্ত 2019 থেকে 2024 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ
সাংসদ হিসেবেও ছিলেন। 2024-এই তার রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হয় এবং তারপরে বার্ধক্যজনিত সমস্যায় তিনি ভুগছিলেন, কিন্তু বরাবরই তার নিজের যে চিন্তা ভাবনা, নিজের যে ভাবনা, সেখানে তিনি দৃঢ় থেকেছেন একেবারে শেষ সময় পর্যন্ত। মৈত্রীর সঙ্গে থাকো। 26শে সেপ্টেম্বর 1932 অবিভক্ত ভারতের পাঞ্জাবে জন্ম নেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে উচ্চশিক্ষা। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে শিক্ষক ছিলেন। 1972-এ অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা নিযুক্ত হন। 1976 অর্থমন্ত্রকের সচিব হন। 1980 থেকে 82 যোজনা কমিশনে নিযুক্ত হন। শুধু তাই নয়, 1982 থেকে 85 রিজার্ভ ব্যাংকের গভর্নর। 1987-তে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। 1991 ইউজিসি চেয়ারম্যান নিযুক্ত। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এক স্যান্ডেলে শোক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে বলে শোক বার্তায় লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সেই দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক পদের দায়িত্ব সামলেছেন মনমোহন সিং। মৈত্রী, একেবারেই তমশ্রী, দেখো, যদি ডক্টর মনমোহন সিং এর ইতিহাস বা তার দীর্ঘ জীবনের দিকে আমরা তাকাই, তাহলে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিন্তু তার জীবন শুরু হয়নি। তিনি একেবারে অর্থনীতিবিদ হিসেবে তার জীবন শুরু, এবং অর্থনীতির ক্ষেত্রে, ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। তারপরে একেবারে রাজনীতির ময়দানে আসা এবং সেখান থেকে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সে যদি আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার ডিলই হোক না কেন, তার নিউক্লিয়ার ডিলের মতো বিতর্কিত একটি ডিল যে সময়ে দাঁড়িয়ে তিনি অত্যন্ত ফার্মলি দেশের প্রধানমন্ত্রী হিসেবে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই ডিল সাইন করা হোক, এবং তার পরবর্তীকালে তার দীর্ঘ যে রাজনৈতিক জীবন, তার প্রধানমন্ত্রীত্বের যে 10 বছর ছিল, সেটা কিন্তু একেবারে যে কণ্ঠবর্জিত ছিল সেটা বলা যায় না কখনোই। সে বিরোধীদের তরফ থেকে আক্রমণ হোক বা তাকে কংগ্রেসের একেবারে পাপেট বলে উল্লেখ করাই হোক না কেন, একাধিক কণ্ঠ তার পথে এসেছে, কিন্তু তিনি সব ক্ষেত্রেই অত্যন্ত গ্রেসফুলি গোটা তার জীবন তিনি কাটিয়ে এসেছেন এবং নিজে যে বিশ্বাস করে এসেছেন সেই বিশ্বাসের পক্ষে তিনি দাঁড়িয়ে এসেছেন। ডক্টর মনমোহন সিং তার জীবন, তিনি তার মূলত তার অর্থনীতির ক্ষেত্রে, ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে তার যে অবদান সেটা অবিস্মরণীয়, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকে, যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা তার মৃত্যুর পরে তার শ্রদ্ধা জ্ঞাপন করছেন, প্রত্যেকেই কিন্তু তার ব্যক্তিগত, তার ব্যক্তি সত্তাকেও, তার যে বরং একজন মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, তার সঙ্গে তার নৈকট্যে যারা যারা থেকেছেন প্রত্যেকেই, সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও উল্লেখ করেছেন যে তিনি মিস করবেন মনমোহন সিংকে। তিনি খুব কাছ থেকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে ইউনিয়ন ক্যাবিনেটে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু তার যে অ্যাফেকশন ছিল, যেভাবে তিনি তুমি যেমনটা বলছিলে যে এক স্যান্ডেলে শোক বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে হতভম্ব বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনমোহন মন্ত্রিসভার সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। He was a great prime minister who served the nation as prime minister, finance minister. He was somebody who was a visionary, who did a great deal for the country. And we are all cancelling the very elaborate programs planned here and rushing back to Delhi, most of us. I remember him as a wonderful man, a good leader, a compassionate individual, a great visionary. একজন ভালো মানুষ ছিলেন মনমোহন সিং, এমনটাই জানালেন শশী থারুর। এক স্যান্ডেলে শোক বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে হতভম্ব বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনমোহন মন্ত্রিসভার সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়।
শোক প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।